আসসালামু আলাইকুম। আবার সুন্দর একটা সকালের মুহূর্ত পার করতেছি এবং কি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। আমার সকালে কাজগুলোই হচ্ছে এগুলো নিয়ে, ছোট্ট বেবিদের নিয়ে। আমার কাছে সকালবেলা এই কাজগুলো করতে ভালো লাগে, তাও আবার বাহিরে এসে। আমি সকালে প্রায় 1-1.5 ঘন্টা কাটাই বাহিরে এভাবে মুরগি গাছ নিয়ে, কারণ আমার সকালের আবহাওয়াটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর কালকে বৃষ্টি হওয়াতে দেখো মুরগির খাবারগুলো একদমই, রাত্রে যখন বৃষ্টি হয়েছে আমরা কেউই টের পাই নাই। তো ওর বাবা বৃষ্টি হওয়ার পরে যে টের পেয়েছে, ততক্ষণে আমার মুরগির খোপ অর্ধেক ভিজে গেছে। মুরগির খোপ তো ভিজে নাই, খাবারের ভিতরে ছেঁকে ছেঁকে এক ফোঁটা ফোঁটা পানি পড়ে খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছে। তারপরে ওর বাবা ঘুমের থেকে উঠে ব্যানারটা টাঙায় দিছে বৃষ্টির ভিতরে, আর মুরগির খোপের উপরে যে পানিগুলো পড়ছিল ওইগুলো ছেঁকে দিয়ে ফালাই দিছে। তো আমি টের পাই নাই, আমি হচ্ছে ভোর সকালে টের পেয়েছি। তো এদিক দিয়ে মশারিটা টাঙায় দেওয়ার কারণ হচ্ছে আমার ফার্মি মুরগিগুলো আমি বের করব না, ওগুলোকে ঢুকাতে অনেক কষ্ট হয়। কালকে আমি প্রায় 1-1.5 ঘন্টা ওদেরকে নিয়ে যুদ্ধ করেছি। ওরা পোষ মানতেই চায় না। দেশিগুলো অবশ্যই ঢুকে গেছে নিজের থেকে 2-3 দিন রাখার পরেই, কিন্তু এগুলো ঢুকতে চায় না আর উপরেরটা উঠতে চায় না। তো আর এদিক দিয়ে বৃষ্টি পড়ার কারণে আমি গাছে একটা তো পানি দিব না, কারণ হচ্ছে বৃষ্টি পড়েছে, গাছগুলো ভিজিয়েই আছে। তো আমি এক এক করে গাছগুলো দেখতেছিলাম যে কি অবস্থা আমার গাছগাছালে। আমার সকালের কাজই হচ্ছে এগুলো, তারপরে হচ্ছে পাকের ঘরে চলে যায়। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আমার ভিডিওতে দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবা। ইউটিউবে যারা দেখবা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।